আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবু তোহা আদনান হাফিজাহুল্লাহর একটি লেখা পড়ছি। দাজ্জালের ইসরায়েল, পাশে আঞ্চলিক ইসরায়েল। আমাদের লড়াইটা যে কত কঠিন, ওয়াল্লাহি তা আমাদের কল্পনাতেও নেই। সম্পূর্ণ পরিকল্পিত যুদ্ধবিরতি পরিস্থিতিতে 7ই রমাদান বদর দিবসে আমাদের পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে চায় হিংস্র হায়নার দল। কিন্তু আল্লাহি একদিন একটা মৃতদেহ থেকে আমরা ফিনিক্স পাখির মতো নতুন জীবন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আমরা নিভে যাওয়া চাই থেকে আবারও জ্বলে উঠবো ইনশাআল্লাহ। আমরা ভুলের মাঝে আছি। এটা আব্রাহার হস্তি বাহিনী নয় যে জাগ আওয়াবিল এসে তাদের থেতলে দেবে, বরং এটা দাজ্জালের জায়ান্ট বাহিনী, যার বিরুদ্ধে পাথর আপনাকে আমাকেই ছুটতে হবে। আসমান থেকে তৈরন আবাবিল নামবে না। কিসের সাউন্ড, কিসের তাকওয়া, কিসের আনন্দ, কিসের ঈদ? আমরা যদি অন্তত মানুষ হয়েই থাকি, তবুও আজ আমাদের মুখের হাসি উবে যাবে। আর মুসলিম শব্দের ওজন তো আসমান সমান। প্রতিবাদ দরকার, মিছিল দরকার, বিক্ষোভ দরকার, ব্যাপক সচেতনতা সেমিনার দরকার। মানবতার ধ্বজাধারীদের দূতাবাস ঘেরাও করা দরকার। দেশ, জাতি ও ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা দরকার। অন্তত এইটুকু করা দরকার যেন ঘুমন্ত ও অদূরদর্শী মানুষগুলো কোনো কল্পিত আবু তালেবের আশায় বুক বেঁধে প্রকৃত আবু জাহেলে পরিণত না হয়। যেন ইস্যুর পর ইস্যু নিয়ে ইস্যুবাদ অ্যাকুরিয়াম পিস ব্রেন গুলো শেকড় চিনতে শেখে, খিদিরের মতো বুঝতে শেখে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন, আমিন।